ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, টু আওয়ার নিউ ব্লগ দেবাঞ্শী অফিসিয়াল ব্লগস। হাই বলো, ওইখানে হাই বলো। তো আজকে এখন বাজে সন্ধ্যে 6:30 আর বাড়িতে আমাদের হচ্ছে কালী পুজো। তো এই পুচকুসোনা পাপা এক্ষুনি বেরিয়ে গেল ঠাকুর আনার জন্যে। তো ঠাকুর এখনো পর্যন্ত আসেনি, তো ঠাকুর আনার জন্য বেরিয়ে গেল। তো ভিডিওটাকে স্কিপ না করে পুরো দেখবেন। আর যদি ভিডিও ভালো লাগে থাকে দেন প্লিজ মেক শিওর টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। মাম নাচো, মাম। কালিমার প্রতিমা এসে গেছিলো। ঘরের মধ্যে মায়ের প্রতিমাটাকে বসানো হবে, তাই সাবধানে নিয়ে আসা হচ্ছিল মায়ের প্রতিমাটাকে। যেহেতু প্রতিমাটা সদ্য সদ্য তৈরি হয়েছে, তাই জন্যে অনেকই টেনশন ছিল, কারণ মায়ের প্রতিমার যে মাটিটা ছিল ওটা একটু কাঁচা ছিল। তো এই যে জায়গায় ভালোই মায়ের প্রতিমাটাকে বসিয়ে দেওয়া হয়েছিল। আর যা একটু খুঁটিনাটি বাকি ছিল ওইটাও মানে সম্পূর্ণ করে দেওয়া হয়েছিল। আর এই যে দেখুন মায়ের মুখখানাটা কি সুন্দর লাগছে। আর এই যে বামুন ঠাকুররাও সব চলে এসেছিলো এইখানে সব জোগাড়পত্র করার জন্য, কারণ পুজো তো আরম্ভ হওয়ার ওপরে। আর এই যে বাইরে বসে সবাই এইখানে ঝাড়াবাতি জ্বালাচ্ছে, মাও এসে গেছিলো। আর এই যে দেখুন আমার বৌদি ভাইও এখানে এসে গেছিলো, জাস্ট তক্ষুনি পৌঁছালো। আসা মাত্র বৌদি আমরা সব হয়ে গেলাম রেডি, কারণ ঘর উঠাতে যাওয়ার ছিল, তাই ঝটপট করে আমরা সবাই হয়ে গেছিলাম রেডি। এই যে দেখুন সবাই এখানে শাড়ি পরছে, আর আমিও শাড়ি পরে হয়ে গেছিলাম রেডি। আর এই যে দেখুন বাচ্চাগুলোও কিন্তু একদম রেডি হয়ে গিয়েছিলো, পুচকুচোনাকে খালি দেখুন আপনারা। তো আমরা এখন রেডি হয়ে গেছি ঘর ধুমাতে যাওয়ার জন্য। এখানে আমরা সব রেডি হয়েছি, এখানে বৌদি সবাই এসে গেছে, ঠাকুর বাজা আরম্ভ হয়ে গেছে। তো আমরা এখন যাব। তো এই যে আমরা সবাই এখন বেরিয়ে পড়েছিলাম জল আনতে যাওয়ার জন্যে। সামনে ঘর নিয়ে সবাই যাচ্ছে, ঢাকি সবাই যাচ্ছে, আর এখানে মা এখানে পুচকুসোনাকে নিয়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি জল উঠানোর জন্য। এখন রাস্তার মধ্যে হেঁটে হেঁটে যাচ্ছি, ওরা অনেকই আগে চলে গেছে, আমি আর বৌদি একটু লেট হয়ে গেছে। আমাদের লোকাল ট্রেন একটু লেট হয়ে গেছে। চলছি মোটামুটি রাস্তার মধ্যে চলছি আর কি, গাড়ি চলছে। তো এই যে এখানে গঙ্গা পুজো হচ্ছিল, আর এখানে সবাই আমরা বসে দেখছিলাম। এটা আমাদের বাড়ির কাছে বলতে পারবো না, একটু দূরত্ব আছে। ওইখানে একটা মন্দির আছে, শিব মন্দিরে, এখানে এসেছিলাম। আর যে দেখুন পুচকুসোনা কেমন মায়ের কোলে যাবে বলে জেদ করছে। আর আমাদের এখানে পুজো হয়ে জল নিয়ে আমরা রেডি হয়ে গেছিলাম বেরোনোর জন্য। তো বাড়ি যখন ফিরে এসেছিলাম দাদা এসেছিল, তো আমরা সবাই বসে এখানে খেলাম একটু চা, তারপরে পুচকুসোনা বসে বৌদির সাথে বদমাশি। তো এখন বাজে রাত 11টা, আর এখনই চাটা খাওয়া শেষ হলো। দাদা বাবা এসব বাড়ি চলে গেল, পুজো এখনই আরম্ভ হবে। এখানে বৌদি আর পুচকুসোনা বসে আছে, আমরা একটু পর যাব নিচে। আমি পুচকুসোনাকে ঘুম পাড়িয়ে দিয়ে তারপর যাব নিচে। মা তুমি আলতা পরছো? বাবা কি গম্ভীরভাবে হুমটা বললো, তুমি আলতা পরছো? দারুন মাম, ও মা দারুন তো, নাইস, কি সুন্দর। দেখি আর একটা পানি, ওলে বাবালে
কি সুন্দর মামা, ভালো ভালো। আদা ও বাবালে। তো পুচকুসোনাকে খাইয়ে দাইয়ে আমি ঘুম পাড়িয়ে দিয়ে গেছিলাম নিচে। নিচে যখন যাই মা পুজোতে বসেছিল, আর এখানে পুজো আরম্ভ হয়ে গেছিলো, অনেকটাই এগিয়ে গেছিলো পুজো। আর এই যে এখানে দিদি দাদা সবাই ভাই সবাই এখানে বসেছিল, পুচকুসোনা বাবা এখানে বসেছিল, আর সবাই বসে আমরা এখানে পুজো দেখছিলাম। অনেক রাত হয়ে গেছিলো। পর আমরা এসেছিলাম, এই যে ভোগ বানানো হচ্ছিল মায়ের। তো এই যে এখানে নারকেল মিষ্টি হচ্ছিল, আর ওইখানে এসে আমরা একটু বামুন ঠাকুর মশাইকে একটু হাতে হাত লেগে দিচ্ছিলাম। এই যে দেখুন ভাজা হবে, তারপরে মুরগির মোয়া হচ্ছে, আর যেখানে দিদি নারকেল করছিল, আর আমি এই যে এখানে ময়দা মাখিয়ে এখানে লুচি কাটছিলাম, লুচি ভাজা হবে। তো মায়ের ভোগের রান্না ওইদিকে চলছিল, আর এইদিকে পুজো অনেকটাই চলছিল। তখন বাজে হয়তো রাত 1টা নাগাদ। তো এই যে দেখুন মায়ের ভোগ সব রেডি হয়ে এসে গেছিলো, নারকেল মিষ্টি, সুজি, পালো, লুচি, উচ্ছে ভাজা, কাঁচকলা ভাজা, আলু ভাজা, আর মিষ্টি ছিল, অনেক কিছু ছিল ভুলে গেছি। ছোলা, হ্যাঁ ছোলা সিদ্ধ ছিল। তো এই যে একটা মানে নতুন পাত্রতে করে সব রকম ভোগ দিয়ে মাকে নিবেদন করা হচ্ছিল ভোগটা। অ্যান্ড তারপরে এখানে এই যে হোম যজ্ঞ হবে বলে সাজানো চলছিল। আর এই যে আমাদের ঘুমে মুখের অবস্থাটা দেখুন, চোখ মুখের অবস্থাটা একদম খারাপ হয়ে গেছিলো, তাই ভিডিওটা করছিলাম। আর দিদি ওইটা দেখে হাসছে। এখন বাজে ভোর 4টা নাগাদ। তো এই যে হোম আরম্ভ হয়ে গেছিলো। তো অনেকক্ষণ হোমযজ্ঞ হওয়ার পর যখন হোমটাকে নেবানো হয়েছিল, এই যে দেখুন হোমযজ্ঞর অবস্থাটা, ধোঁয়াগুলো সব এসে রুমে একদম ভর্তি হয়ে গেছিলো, যাতে মায়ের মুখটা একদমই দেখতে পাওয়া যাচ্ছিল না, সব উপরে উঠে গেছিলো। এই যে মায়ের পুজো শেষ হওয়ার পর এখানে ঘরটাকে বিসর্জন দিয়ে দেওয়া হচ্ছিল। তো এই যে পুরোহিত মশাই এখন সব মালা বন্ধন খুলে ঘরটাকে বিসর্জন দেবে। পুজো শেষ হতে হতে একদমই হয়ে গেছিলো ভোর। তো ভোর হওয়ার পরও নিস্তার ছিল না। এই যে বৌদি, দিদি আর ভাই সবাই বসে ভোগের জন্য এখানে আনাজ কাটাকাটি চলছিল। তো এই যে এখন বাজে ভোর 5:30। তো এখন বাজে 5:09, মানে 5:10। আর আমার ব্লগটা এখানে শেষ হচ্ছে। নেক্সট ব্লগে দেখা হচ্ছে। জয় মা কালী।